আসসালামু আলাইকুম। আগের জমানের বাদশারা তারা ছদ্মবেশে রাজ্য ভ্রমণ করতো। তো আরব দেশের এক বাদশাহ ছদ্মবেশে তার রাজ্য ভ্রমণে বাইরেছে। তো চলতে চলতে এক ফল বাগানের পাশ দিয়ে যাইতেছিল, দেখে যে অনেক সুন্দর ফল। তো ফল বাগানের ভিতরে ঢুকে তো ফলের মালিককে ডেকে বলতেছে যে আমার ভাই আমাকে এক গ্লাস শরবত খাওয়াও। তো ফলের মালিক কি করলো, একটা ফল নিয়ে চিপলো, তো এক গ্লাস শরবত হয়ে গেল। তো বাদশাকে দেওয়ার পরে খুব তৃপ্তি পাইলো, খুব স্বাদ পাইলো। তো বাদশাহ বলতেছে তোমার ফল তো খুব সুস্বাদু, তুমি আরেক গ্লাস শরবত দাও। তো এই কথা বলার আগে বাদশাহ বলতেছে যে তোমার এই এত সুন্দর ফল হয়, তোমার বাদশাহ তোমার কাছ থেকে খাজনা কিরকম নেয়? তো মালিক বলতেছে যে না, আমার বাদশাহ খুব ভালো আছে, খাজনা খুব কম নেয়। হ্যাঁ, তো বাদশাহ মনে মনে ভাবতেছে যে এবার যাই এলো, এবার যাইয়া তোমার তোমার খাজনাকে বাড়াইয়া দেবো। তো এই কথা বলার পরে বলতেছে যে আরেক গ্লাস শরবত দাও। তো আরেক গ্লাস শরবত বানাইতে গেছে, একটা দুইটা তিনটা না, পাঁচটা ফল চিপসে চিপার পরে এক গ্লাস শরবত হয় নাই। তো বাদশাকে দিছে, খাওয়ার পরে দেখে যে আগের মতো স্বাদ নাই। তো বাদশাহ বলতেছে যে তুমি আগে একটা ফলের শরবত দিলা, এক গ্লাস পরিপূর্ণ হইলো, খুব সুস্বাদু হইলো। এখন পাঁচটা ফল চিপলা, এক গ্লাসও পূর্ণ হইলো না, আর স্বাদের মধ্যে এরকম তিক্ততা আসলো, কারণটা কি? তো এই ফল বাগানের মালিক বলতেছে যে আমাদের বাদশাহ মনে হয় জুলুমের নিয়ত করছে। আগে আমাদের বাদশার নিয়ত ছিল ইনসাফের নিয়ত, এখন আমাদের বাদশাহ মনে হয় জুলুমের নিয়ত করছে। তো বাদশাহ তাড়াতাড়ি করছে কি, আল্লাহ তাআলার কাছে তওবা করছে, তওবা করে সে নিয়ত পাল্টাই দিছে যে না, খাজনা আর বাড়ানো যাবে না। তো খাজনা বাড়ানো যাবে না এই কথা নিয়ত করে তো বলতেছে ঠিক আছে ভাই, তুমি আরেক গ্লাস শরবত খাও। তো ওই লোক আবার ওই রকম একটা ফল এনে চিপলো, এক ফলে এক গ্লাস শরবত হলো। তো আগের মতো স্বাদ হয়ে গেল। তো এরকম নিয়তের মধ্যে একলাস থাকা আমাদের দেশের জনগণ, আমাদের দেশের ঊর্ধ্বতন কর্মকর্তারা যদি এরকম এহসানের নিয়ত করে আর মানুষের কল্যাণে নিয়োজিত থাকে, তাহলে আমাদের দেশের জনগণের শান্তি আসবে, ঊর্ধ্বতন কর্মকর্তারাও শান্তিতে থাকবে। কি বলেন আপনারা? কথাগুলো ভালো লাগলে শেয়ার করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। ধন্যবাদ আপনাদের। আসসালামু আলাইকুম।